হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ইনস্টাগ্রাম ব্যবহার করে কিভাবে আপনার কাঙ্ক্ষিত সিপিএ অফার প্রমোট করে আপনি কিভাবে আমার মতন এরকম আর্নিং করতে পারবেন। আমি যেরকম ভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো, যদি আপনারা এরকম ভাবে কাজ করতে পারেন আশা করি আপনারা ইনস্টাগ্রামের মাধ্যমে ভালো একটি রেজাল্ট পাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি আপনি ভিডিওটি নতুন দেখে থাকেন, যদি আপনার কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হলে কি কি প্রয়োজন আমি আগে স্টেপ বাই স্টেপ একটু কথা বলবো। ইনস্টাগ্রাম সিপিএ অফার প্রমোট করার জন্য নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে করা যাবে এবং ওল্ড অ্যাকাউন্ট থাকলে সবচেয়ে বেশি ভালো হবে। যদি আপনাদের কাছে ওল্ড অ্যাকাউন্ট থাকে অথবা আপনারা যদি ওল্ড অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন তাহলে সেটাকে কাস্টমাইজ করে আপনারা যদি কাজ করেন তাহলে সেক্ষেত্রে বেস্ট একটি রেজাল্ট আসবে। এবং যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি আপনারা একটু কাজ করেন তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো এখন কথা হচ্ছে যে দেখেন আমার এটা একটা হচ্ছে যে পুরাতন অ্যাকাউন্ট এবং আমি আমার প্রোফাইলটা একটু ভিজিট করে দেখেন, এটা হচ্ছে যে আমার আজ থেকে 3 থেকে 4 বছরের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এটা দিয়ে আমি আপনাদেরকে একটু দেখাবো কাস্টমাইজ করে। এবং আমি কাস্টমাইজ করার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কিভাবে আপনারা নতুনভাবে ক্রিয়েট করবেন। নতুনভাবে ক্রিয়েট করার জন্য আপনারা ইনস্টাগ্রামটি ভিজিট করবেন। ভিজিট করার পর হচ্ছে মূলত আপনারা যেটা করবেন ফেসবুক দিয়ে লগ ইন করে নিতে পারেন, ফেসবুকের সাথে কানেক্ট করতে পারেন। এবং আমি হচ্ছে এখান থেকে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে এখানে হচ্ছে যে ইমেল, পাসওয়ার্ড, ফুল নাম এবং ইউজার নাম আমাদেরকে এখানে দিতে হবে। তো আমি এখান থেকে ইমেল হিসেবে এই যে দেখেন 1 সেকেন্ড মেইল, এটা দ্বারা আমরা হচ্ছে একটি ইমেল নিলাম এখানে। তো এরপর হচ্ছে আমরা এখানে এসে পেস্ট করলাম এবং পাসওয়ার্ড আমি এখান থেকে স্ট্রং পাসওয়ার্ড দিলাম। এবং নামের ক্ষেত্রে হচ্ছে আমরা কখনোই হচ্ছে নিজেদের নাম অথবা কোনো ইউএসএ ফিমেল নেম বা মেল নেম এরকম কোনো কিছু দিবেন না। যদি আপনারা গিফট কার্ড এরকম নিয়ে কোনো কিছু কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেরকম ভাবে একটি নাম আপনারা এখান থেকে দিবেন। যেমন আমি এখানে দিচ্ছি, আমি এখানে দিলাম গিভ এ জোন এবং এখানে আপনার ইউজার নেমের ক্ষেত্রে সেম এরকম দিতে পারেন যে গিভ এ জোন এরকম ভাবে দিয়ে মাঝে স্পেসটা কিছু কেটে দিয়ে কিছু সংখ্যা তুলে দিলেন। এরপর জাস্ট এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। এরপর হচ্ছে আমি এখান থেকে বয়সটা দিয়ে দিচ্ছি 1992 এই সালটা দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে নেক্সট ক্লিক করলাম। কখনোই নিজেদের নাম অথবা কোনো ইউএসএ ফিমেল নেম অথবা মেল নেম এই নামগুলো ব্যবহার করবেন না। এই নামগুলো ব্যবহার করলে মূলত হচ্ছে আপনার ট্রাফিকগুলো একটু কম পাবেন। আপনার এরকম ভাবে কিছু নাম ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। তো এখন হচ্ছে আমি এখানে আমার কোডটা এখানে নিজে এখানে বসাবো। কোড হচ্ছে 136580। তাহলে হচ্ছে আমি এখানে কোডটা বসালাম, দেন এখানে নেক্সটে ক্লিক করব। যারা নতুন অ্যাকাউন্ট খুলে কাজ করবেন, কাজ করার সময় একটু কম কম করে একটু কাজ করতে হবে। যদি আপনারা ওল্ড অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট একটা অপরচুনিটি হবে। কারণ ওল্ড অ্যাকাউন্টের মাধ্যমে মার্কেটিং করা যায় অনেক স্ট্রংভাবে, কারণ অ্যাকাউন্টগুলো হচ্ছে সাসপেন্ডেড করে না। দেখেন নতুন অ্যাকাউন্ট একটি খুলতে গেছি, আমার সাসপেন্ডেড করে দিয়েছে। তো যাই হোক হচ্ছে যে নতুন অ্যাকাউন্ট এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটু খুলতে গেলে একটু সাসপেন্ডেড করছে, তো সেক্ষেত্রে আপনারা ফেসবুক থেকে লগ ইন করে নেবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলাটা খুবই সহজ। এটা একটা ব্যাড লাগছে, ভিডিও বানানোর সময় মূলত একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে। তো যাই হোক আমাদের এটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে এখন আমাদের কিভাবে কাজ করতে হবে এটা হচ্ছে এখন মূল কথা। আমি আমার পুরনো একটি অ্যাকাউন্টে চলে আসলাম এবং এখানে আসার পর হচ্ছে যে আমার এই প্রোফাইলটি সম্পূর্ণ কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য আমরা এডিট প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে যে এই যে এখানে অ্যাকাউন্ট প্রোফাইল বা আমরা এটা এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে দেখেন আমার আগে যা কিছু ব্যবহার করা আছে সব এখানে শো করতেছে। তো এখন হচ্ছে যে এখানে ওয়েবসাইট কিছু ইউআরএল দেওয়া আছে, পার্সোনাল ডিটেলস, জাস্ট এখানে একটু ক্লিক করব। নামগুলো চেঞ্জ করতে হবে, যে এখানে ক্লিক করে নেমটা দেব। আচ্ছা এখানে গুগল প্লে এখানে কোড দেওয়া আছে, আমি এখানে দিব যে আমার প্রোফাইলের নাম রেখেছি গিভ হে স্টোর। জাস্ট এখান থেকে দেওয়ার পর আমি ডানে ক্লিক করলাম। এরপর আমাকে এখানে একটি ইউজার নেম দিতে হবে। ইউজার নেম হিসেবে দেখেন গুগল প্লে গিফট কার্ড 2021 দেওয়া আছে। তো আমি এখানে দিব হচ্ছে যে গিভ হে স্টোর। তো এটা হচ্ছে এখান থেকে অ্যাভেলেবল দেখাচ্ছে না, তো এর জন্য হচ্ছে আমি যে কোনো একটি সাল তুলে দিলাম, যেরকম 25 সাল চলতেছে, সালটা দিয়ে দেখি এটা নিয়ে নিয়েছে। গিভ হে স্টোর দেওয়ার পর হচ্ছে আমি সালটা তুলে দিয়েছি এই বছরেরটা, দেন হচ্ছে যে ডান। তাহলে হচ্ছে যে আমাদের প্রোফাইলের নাম চেঞ্জ হয়ে গেছে। আমার প্রোফাইল পিকটা চেঞ্জ করতে হবে। প্রোফাইল পিকটা আমি এখন চেঞ্জ করছি না,
এখন এখানে মূলত আপনারা কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে মূলত আপনার ট্রাফিক জেনারেট করবেন, এই প্রসেসগুলো আমি একটু এখন দেখাবো। কারণ প্রোফাইল পিক টেক এগুলো হাবিজাবি দেখাইতে গেলে, তো এখন হচ্ছে আমাদের প্রোফাইল কাস্টমাইজের ক্ষেত্রে নাম এবং হচ্ছে যে আমাদের বিশেষ করে ইউজার নেম, এই দুইটো কাজ করা হয়ে গেছে। প্রোফাইলে যে বায়োডাটা আছে এটা হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে। তো চলুন আমরা হচ্ছে আগে এটা চেঞ্জ করি। প্রোফাইলে মূলত আমরা কি কি আমরা এখানে ব্যবহার করতে পারি। আমরা বায়োডা দিয়েছি উইন গিফট কার্ড অ্যান্ড এনজয়, দেন হচ্ছে আমরা আরেকটি টাইটেল রেখেছি দিস ইজ অ্যান অপরচুনিটি নট এ বি মিসড, তো এটা কখনো যেন সে মিস না করে, এবং আমি এখানে দিয়ে দিয়েছি উইন। তো আমি এখানে যে টেক্সটটা দিয়েছি বায়োটা দিয়েছি এটা হচ্ছে ট্রাফিককে খুবই ভালোভাবে একটি ইন্টারেস্ট করবে, তো এক্ষেত্রে এটা আমার জন্য বেস্ট হবে। এবং আমি আরেকবার একটু দেখাচ্ছি, দেখেন একটু রিলোড দিই, দেখতে পাচ্ছেন আমার বায়ো ডিটেলসটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবং এখানে হচ্ছে আমাদের লিঙ্কটা চেঞ্জ করতে হবে, লিঙ্কটা হচ্ছে আমরা একটু পরে চেঞ্জ করব। এখন হচ্ছে আমরা কিভাবে অফারটা প্রমোট করব এবং কিসের মাধ্যমে প্রমোট করব, কোন ল্যান্ডিং পেজ। দেখেন আমি এখানে একটি ল্যান্ডিং পেজ ওপেন করে রেখেছি। আমরা মূলত প্রমোট করব হচ্ছে যে প্রথমে একটি ম্যাকডোনাল্ড গিফট কার্ড, তো এটা হচ্ছে যে খুবই ভালো একটা অফার, এই অফারটা মূলত প্রমোট করা যায়। তো এর জন্য ল্যান্ডিং পেজটা আমাদেরকে আগে একটু রেডি করতে হবে। আমি এ টু জেড দেখাচ্ছি, সো ভিডিওটি একটু লং হতে পারে। তো এখন হচ্ছে অ্যাড লোগোতে ক্লিক করে আপলোডে ক্লিক করে আমি এখানে আমার একটা লোগো দিয়ে দিব। জাস্ট এইভাবে একটা লোগো দিলাম। কনগ্রাচুলেশন, এখানে আমার একটি জিপ ফাইল দেওয়া আছে। তো আমি এখানে মাঝখানে একটা ইমেজ বসাবো, এই যে এরকম ভাবে দেখেন, এই যে জাস্ট আমি এখানে এটা বসাই দিলাম। ওকে, এর নিচে হচ্ছে আমাকে যেটা করতে হবে, এর নিচে হচ্ছে রেজিস্ট্রেশন নাও, এর নিচে কি দেবো, রেজিস্ট্রেশন নাও। জাস্ট আমরা এখান থেকে এটা দিয়ে দেবো, ব্যাস এতটুকু দিলেই হয়ে যাবে, আর কিছু আমাদেরকে এখানে দিতে হবে না। এরপর হচ্ছে যে আরেকটা কাজ করবেন যারা নতুন দেখছেন, এখন অনেকে বলবেন যে ভাই সিপি অফারটা কই দিব, আমরা ল্যান্ডিং পেজ দেখালেন, মার্কেটিং দেখালেন, সব দেখালেন, লিঙ্কটা কই দিব। লিঙ্কটা হচ্ছে দিবেন এই যে এই ইমেজটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনসার্ট লিঙ্ক, এর ভিতরে আপনার হচ্ছে লিঙ্কটা নিয়ে এসে বসাই দিবেন। আমি জাস্ট যদি একটা ওয়েবসাইট যে কোনো একটা দেখাই, আমি জাস্ট এখান থেকে এই লিঙ্কটা কপি করলাম, অর্থাৎ যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক কপি করেছি। আপনারা মূলত যে নেটওয়ার্ক থেকে অফারটা নেবেন সেই অফারটা নিয়ে এসে জাস্ট এখানে ইনসার্ট এখানে ক্লিক করে আপনার লিঙ্কটা পেস্ট করে দিয়ে আপনাতে ক্লিক করে দিবেন। এইভাবে প্রত্যেকটা ইমেজের ভিতরে ক্লিক করবেন এবং আপনার লিঙ্কটাকে চেঞ্জ করে দিবেন এই যেভাবে, ব্যাস চেঞ্জ করে দেওয়ার পর ঠিক এখান থেকে পাবলিশে ক্লিক করবেন। ওয়েব অ্যাড্রেস আপনি এখান থেকে যা কিছু একটা তুলে দিবেন, দেওয়ার পর হচ্ছে মূলত এইরকম ভাবে কিছু সংখ্যা তুলে দেওয়ার পর পাবলিশে ক্লিক করে দিবেন, তাহলে ল্যান্ডিং পেজটি পাবলিশ হয়ে গেছে। এবং এখানে একটা ক্লিক করবেন ম্যান আইকনে, যেহেতু ল্যান্ডিং পেজ পাবলিশ করেছেন বাট এটা তো পাবলিককে দেখতে হবে, তো দেখার জন্য হচ্ছে এখান থেকে পাবলিক করে দিবেন। দেওয়ার পর হচ্ছে যে আমাদেরকে এখান থেকে ডানে ক্লিক করতে হবে এবং আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা কি, আমরা ডিরেক্টলি এই লিঙ্কটা এখান থেকে এরকম ভাবে প্রমোট করব না। তো এর জন্য মূলত হচ্ছে আমাদেরকে এখানে যেটা করতে হবে, টাইনি ইউআরএল যে সিসি নামে যে একটা মূলত হচ্ছে যে আমাদের যে শর্ট লিঙ্ক, অর্থাৎ একটা শর্ট ইউআরএল ওয়েবসাইট আছে, এটার মাধ্যমে আমরা আমাদের লিঙ্কটাকে শর্ট করব। দেখেন কপি লিঙ্কে ক্লিক করার পর জাস্ট এখানে আমার লিঙ্কটা পেস্ট করে শর্ট হয়ে গেল। লিঙ্কটা কপি করে নিয়ে এসে আমাদের যে টেক্সট ফাইল আছে যেগুলো মূলত আমরা পোস্টের ক্ষেত্রে ব্যবহার করব, আমরা যে সকল টেক্সটগুলো রেডি করে রেখেছি এই সকল টেক্সটের নিচে আমাদের লিঙ্কটাকে ব্যবহার করতে হবে। তো এরপর হচ্ছে আমাদের ইনস্টাগ্রামে চলে আসতে হবে। তো ইনস্টাগ্রামে চলে আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট, জাস্ট এখানে একটা ক্রিয়েট নামে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে সিলেক্ট ফ্রম কম্পিউটার। তো আমি এখান থেকে হচ্ছে যে ইমেজ অথবা যে রিলস অথবা যে ভিডিও আমি মূলত যেটা আপলোড দেবো সেটা এখান থেকে আমার এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে যে ম্যাকডোনাল্ডের এটা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে আপনারা এরকম দেখাচ্ছে। তো এইখান থেকে যেটা করব, জাস্ট এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর অরিজিনাল, জাস্ট এখানে একটা ক্লিক করে দিব, তাহলে আমার অরিজিনাল যেটা আছে তাহলে আমার এটা সম্পূর্ণ ছবিটা এখানে শো করবে। শো করার পর হচ্ছে জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর যদি আপনারা এখানে কোনো ফিল্টার অ্যাড করতে চান, বিশেষ করে আপনাদের কোনো ইমেজের ভিতরে, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ফিল্টার এখান থেকে ইউজ করতে পারেন। তো আমার কোনো প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরপর হচ্ছে আমাদের এখানে মেইন খেলা। তো এটা হচ্ছে আমাদেরকে এখন যেটা করতে হবে যে এই লিঙ্কগুলো টোটালি আমরা কপি করব, অর্থাৎ আমি টেক্সটটা এটা নিচে লিঙ্কটা দিব। এরপর হচ্ছে আমি এটা সম্পূর্ণ কপি করব। আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। ইনস্টাগ্রামের ব্যাপারে একটা কথা বলি, আমার এই পোস্টটাকে রিচ করানোর জন্য, ট্রাফিকদের সামনে পৌঁছানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে যে কিছু
হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। যেমন হচ্ছে আমি এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব, যে ফ্রি গিফট কার্ড, এই যে ফ্রি গিফট কার্ড গিভওয়ে, দেখেন কত পরিমাণ এখানে সার্চ হয়। জাস্ট এখানে ফ্রি গিফট কার্ড লিখে এটা দিলাম, তারপর হচ্ছে যে এখানে দিলাম যে উইন নাও, এই যে উইন নাও দিলাম একটা। এরপর হচ্ছে যে আরেকটা দেবো যে ম্যাকডোনাল্ড, এমসি, জাস্ট আমি এখানে ম্যাকডোনাল্ডের একটা হ্যাশট্যাগ দিলাম। আমাদেরকে মূলত এখানে প্রচুর হ্যাশট্যাগ ইউজ করতে হবে, এরকম ভাবে আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন। তো হ্যাশট্যাগ ইউজ করার পর এখানে লোকেশন এটা আমাদের সিলেক্ট করতে হবে না, যেমন এখানে আরেকটা অপশন রয়েছে, আমরা ডিরেক্টলি হচ্ছে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিব। এই যে এরকম ভাবে মূলত হচ্ছে যে শেয়ার করে দিতে হবে। ইওর পোস্ট হ্যাজ বিন শেয়ারড, তাহলে হচ্ছে যে আমার পোস্টটা শেয়ার হয়ে গেছে এবং আমি দেখেন আমার প্রোফাইলে এসে দেখতে পাচ্ছি আমার পোস্টে কিন্তু শেয়ার হয়ে গেছে। এবং এই পোস্টে হচ্ছে যে লাইক কমেন্ট সবগুলো পড়বে এবং কমেন্টে রিপ্লাইতে মূলত আপনি লিঙ্কটা দিতে পারবেন। এবং আপনার এইখানে বায়োতে আপনি আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। আপনি মূলত যে লিঙ্কটা দিয়ে মার্কেটিং করবেন, অথবা অর্থাৎ আপনি মনে করেন যে হচ্ছে ম্যাকডোনাল্ড অফার প্রমোট করবেন, তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি কি করবেন, আপনার এখান থেকে লিঙ্কটা কপি করে আপনি হচ্ছে টাইনি ইউআরএল থেকে লিঙ্কটা শর্ট করে আপনি তারপর হচ্ছে যে এই প্রোফাইলে আপনি হচ্ছে যে এখানে লিঙ্কটা বসিয়ে দিবেন। কোথায়, যে আমি এডিট প্রোফাইলে ক্লিক করছি, এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট নাম লেখা, তো এই ওয়েবসাইট ইউআরএল যেটা দেখতে পাচ্ছেন এইখানে মূলত আপনার ইউআরএলটা চেঞ্জ করতে হবে। আর ইউআরএলটা চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাকে মোবাইল ভার্সনে আগে মূলত এটা লগ ইন দিতে হবে। দেখতে পাচ্ছেন যে এটা অনলি শুধুমাত্র ভিজিবল হচ্ছে যে অ্যাভেলেবল অন মোবাইল ভার্সন। এটা তো মোবাইল ভার্সনে মূলত আপনাকে এই আইডিটা লগ ইন দিয়ে তারপরে মূলত হচ্ছে আপনাকে এই লিঙ্কটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ এখানে আপনাকে লিঙ্ক বসাতে হবে। এবং ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য আরো বেশ কিছু রকম সিক্রেট কিছু মেথড আছে, যে মেথডগুলো ফলো করলে 100% আপনার রিচ বাড়বে। যেমন আমি এখান থেকে মূলত যখন হোমে ক্লিক করছি, হোমে ক্লিক করার পর আমি আরেকটা দেখাই, এরপর সার্চে ক্লিক করব, সার্চে ক্লিক করার পর ম্যাকডোনাল্ড, জাস্ট আমি এদের এই প্রোফাইলটা ভিজিট করব। প্রোফাইলটা ভিজিট করার পর দেখতে পাচ্ছেন যে এদের এই প্রোফাইলে হিউজ পরিমাণ লাইক প্লাস কমেন্ট রয়েছে। এদেরকে মূলত আমাদের টার্গেট করতে হবে। আমাদের অফার হচ্ছে কিন্তু ম্যাকডোনাল্ড, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে এই সকল পোস্টগুলোকে টার্গেট করতে হবে। জাস্ট আমি এখানে এটা ক্লিক করব, ক্লিক করার পর মূলত হচ্ছে দেখেন এখানে আপনি চাইলে এখানে রিপ্লাই দিয়ে মার্কেটিং করতে পারেন নতুন আইডি গুলো দিয়ে। এবং এখানে যদি আপনি মূলত যারা এখানে লাইক দিচ্ছে, জাস্ট এখানে একটু ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে প্রত্যেকটা দিন জাস্ট এখান থেকে ফলো, এইভাবে প্রত্যেক দিন হচ্ছে আপনি ফলো দিবেন। এরকম ভাবে আপনি যদি প্রত্যেকদিন 50টা করে ফলো পাঠান, আপনি এখান থেকে মিনিমাম 20 থেকে 25টা ফলো ব্যাক পাবেন। এইভাবে মূলত আপনাকে আপনার আইডি গুলো বড় করতে হবে। আপনার আইডি যত বড় করতে পারবেন আপনার জন্য তত বেস্ট হবে। এটা হচ্ছে কিন্তু একটা অর্গানিক মার্কেটিং সিস্টেম, এটা কিন্তু দিনে দিনে যে আপনার আর্নিং হবে এটা এরকম কখনো কোনোদিন সম্ভব না। ফেসবুকের মতো যে গেলাম আমি একটা কমেন্ট করলাম শেষ, ব্যাস এতটুকুই না। এইভাবে কাজ করতে হলে আপনাকে লং টাইম একটু হাতে নিতে হবে, সময় নিতে হবে। তাহলে এক্ষেত্রে কাজ করলে আপনি একদিন অনেক বেটার একটি রেজাল্ট পাবেন। এরকম ভাবে মূলত আমি নিজে কাজ করি, যে আমার কাজ কখনো কোনো সময় মনে করেন যে অফ হয়ে থাকে না, সবসময়ের জন্য আমার কাজ চালু থাকে। তো এইভাবে মূলত হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে। যে কি, আমি আপনাদের কিছু আইডিয়া দিচ্ছি। আইডিয়াটা কি দেখেন, ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য বেস্ট সাজেশন, ফলোয়ার বাড়াতে দিনে অন্তত আপনি হচ্ছে 3টি করে পোস্ট দিন এবং হ্যাশট্যাগ ব্যবহার করুন প্রচুর আকারে। আপনি যে সকল পোস্ট ব্যবহার করবেন সেই সকল পোস্টে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। যদি গিফট কার্ড রিলেটেড হয়, যেমন ফ্রি গিফট কার্ড, গিভওয়ে, উইন নাও, এবং আপনি যে কোম্পানির অফারটা প্রমোট করছেন সেই কোম্পানির নামটা দিয়ে মূলত আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এবং আপনি অন্যদের যে সকল পোস্ট আছে, বিশেষ করে হচ্ছে যে আপনি যে কোম্পানির অফারটা প্রমোট করবেন এদের যে পোস্টগুলো আছে না, এদের এই পোস্টগুলো যে কমেন্ট আছে এই কমেন্টে যে আপনি তাদের সাথে কমেন্টে দু একটা কমেন্ট করবেন, তাদের সাথে কথা বলবেন। এবং এখানে যারা মূলত যারা লাইক কমেন্ট করছে, অথবা হচ্ছে যে আপনি যেটা করবেন যে কারো প্রোফাইল ভিজিট করবেন, ডিরেক্টলি প্রোফাইল ভিজিট করার পর তার যদি কোনো কিছু পোস্ট থাকে সে সকল পোস্ট আপনি লাইক করবেন, কমেন্ট করবেন। এক্ষেত্রে আপনার প্রোফাইলটা একটু বৃদ্ধি হবে। এবং যখন আপনি আপনার নিজের মার্কেটিং করার জন্য যে সকল পোস্ট করবেন, যেমন হচ্ছে যে আমি এখানে মার্কেটিং করছি কি দেখেন, আমি এখানে একটা পোস্ট করেছি যে ফ্রি $100 গিফট কার্ড ম্যাকডোনাল্ডের জন্য। যখন মূলত আমার আইডিতে প্রচুর আকারে মূলত ট্রাফিক চলে আসবে, জেনারেট করা হয়ে যাবে, বিশেষ করে ফলোয়ার হয়ে যাবে অতিরিক্ত, তখন কিন্তু আমার এমনি থেকে যে কোনো পোস্টে লাইক কমেন্ট সবগুলো আসবে
এবং যখন লাইক কমেন্ট আসবে তখন সে কিন্তু অবশ্যই তারা ইন্টারেস্ট পিপল। ঠিক আছে, তো এইভাবে মূলত হচ্ছে যে আমাদেরকে কাজটা করতে হবে। ভিডিওটা যেহেতু অনেক লং হয়েছে, তো আশা করি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি কি কথা বলেছি, কিভাবে কাজ করতে বলেছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা হচ্ছে মূলত ধাপে ধাপে কাজ করবেন। এবং দেখেন এখানে মূলত হচ্ছে আমাদেরকে আরো যেটা করতে হবে, আমি আরো কিছু পোস্ট করে দেখাই আপনাদেরকে। জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন, সিলেক্ট ডিভাইস। আমি এখানে মূলত হচ্ছে যে ওয়ালমার্টেরটা এখান থেকে আপলোড দিচ্ছি। দেওয়ার পর মূলত অরিজিনাল, জাস্ট এখান থেকে নেক্সট। নেক্সট দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে যে আমি এখানে যেমন এই যে এটা কপি করব, অথবা মূলত হচ্ছে যে আমি এটা কপি করব। তো দেখেন এটা কপি করার পর হচ্ছে যে আমি এখানে পেস্ট করলাম। তো পেস্ট করার পর মূলত হচ্ছে যে আমি এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব, যে ওয়ালমার্ট, ওয়ালমার্টের যেটা আছে ওয়ালমার্টের এটা ব্যবহার করলাম। এবার হচ্ছে যে এখান থেকে ফ্রি গিফট কার্ড এটা ব্যবহার করলাম, এখান থেকে ফ্রি জিআই গিভওয়ে এটা ব্যবহার করলাম। এরকম ভাবে মূলত আমাদেরকে হ্যাশট্যাগ, প্রচুর আকারে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। দেন এটা ব্যবহার করার পর মূলত হচ্ছে যে আমাদেরকে এখানে শেয়ার অপশনে ক্লিক করতে হবে। এইভাবে মূলত আমাদের কাজ করতে হবে। আমাদের নিচে এরকম ভাবে কোনো লিঙ্ক ব্যবহার করা যাবে না। আমরা লিঙ্ক ব্যবহার করতে পারি, এর নিয়ে কোনো সমস্যা হবে না, আমরা শর্ট করে ব্যবহার করব যেহেতু। আর আপনারা একটা কাজ করতে পারেন যে লিঙ্কটা আপনারা ডেসক্রিপশনে দিয়ে দিবেন এবং হচ্ছে যে আপনারা প্রোফাইলে বায়োতে দিয়ে দিবেন, তাহলে সেক্ষেত্রে ভালো হবে। এইভাবে আপনারা মার্কেটিং করেন। দেখেন 1 মাস 2 মাস একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে মূলত আপনারা এইভাবে মার্কেটিং করেন। আমি বলবো এখান থেকে 100% আপনারা বেস্ট রেজাল্ট পাবেন। আমি নিজে এইভাবে কাজ করছি, এই জন্য আমি নিজে আপনাদেরকে এইভাবে সাজেশন করছি। সো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে গেছে, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে মন্তব্য জানাবেন, এবং নেক্সটে আপনার কোন কোন টাইপে আপনাদের ভিডিও পছন্দ তা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।